নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি গাঠি কচুর একটা তরকারি, যেটা ভীষণ টেস্টি হয় খেতে আর খুব কম তেল মশলায় তৈরি হয়ে যায়। আর অবশ্যই এটা একটা নিরামিষ রেসিপি। তো আসুন দেখে নিই রেসিপিটা। কচু খুব ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, কেননা কচুগুলো একটু বড় ছিল। আর এখন জলের মধ্যে ভাপাতে দিয়েছি। কচুটা কিন্তু খোসা সমেত আছে। আর এটা সেদ্ধ করে নেওয়ার পরে আমি ছাড়িয়ে নেব। দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে। একটা ছুরি দিয়ে একটুখানি বিধিয়ে বিধিয়ে দেখে নিলাম। তো এখন গ্যাসটা অফ করে দেবো আর জলটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য ওয়েট করব। ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 2টো 1 ইঞ্চি পরিমাণ দারচিনির টুকরো, 5টা এলাচ আর 5-6টা লবঙ্গ। একটুখানি সময় ড্রাই রোস্ট করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে। এটাও সামান্য সময় ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর মশলা ভাজার গন্ধ বেরোবে। তখন গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হলে এটাকে গুঁড়ো করে নেব। আর এর মধ্যে কচুটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো আমি খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা খোসা ছাড়িয়েও কচু ভাপিয়ে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে যতটা সময় লাগে বা যেরকম খোসাটা ছাড়াতে কষ্ট হয়, তার থেকে এইভাবে খোসা সমেত সেদ্ধ করে খোসা ছাড়ালে কিন্তু খোসা খুব সহজেই ছাড়ানো যায় আর কম সময় লাগে। তো এইভাবে আমি সমস্ত কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিয়েছি সর্ষের তেল, তাতে দিলাম একটা তেজপাতা, সামান্য একটা 1 ইঞ্চি মতো দারচিনির টুকরো, একটা এলাচ, 2টো লবঙ্গ আর দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরে। সমস্ত মশলা ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ গ্রেটেড আদা। আপনারা চাইলে আদা কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন। সামান্য সময় ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো কুচি। আর আপনারা চাইলে কিন্তু একটা বড় টমেটোও দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লবণটা দিলাম যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। একটু কালারটা সুন্দর আসবে বলে দিলাম। আর একটুখানি সময় নাড়াচাড়া করে টমেটোটা যখন নরম হয়ে গেছে, তখন সেদ্ধ করে কেটে রাখা কচুটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায়। আর তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জল কিন্তু খুব বেশি দিতে হবে না, কেননা কচু সেদ্ধই আছে। সামান্য একটু জল দিলাম যাতে করে মশলাটা খুব ভালোভাবে কচুর মধ্যে ঢুকে যায়। আর এখন জলটা দিয়ে ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। গলিয়ে নিলে এইটা 1 চা চামচই হবে, আমি একটু জমা ঘি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা সম্পূর্ণই অপশনাল, তবে চিনি দিলে নিরামিষ রান্নার টেস্টটা একটু ভালো হয় বলে দিলাম। আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার থেকে 1 চা চামচ এখানে দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন একদম লো হিটে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে মশলার সমস্ত ফ্লেভার তরকারির মধ্যে চলে আসে। 5 মিনিট বাদে ঢাকনা খুলছি আর দেখুন এখন কিন্তু কালারটাও বেশ তরকারির চেঞ্জ হয়ে গেছে। তো আমি একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি আর পরিবেশন করে দেবো। আপনার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।